হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে দেখব আপনার এই 15 দিনের মধ্যে আপনার এনার্জি কেমন থাকবে, আপনি কেমন থাকবেন, আপনার কেরিয়ার রিলেটেড, লাভ লাইফ, ফ্যামিলি রিলেটেড সব কিছুই দেখব। 15 দিনের মধ্যে আপনার এনার্জি কেমন থাকবে অ্যান্ড আপনার লাইফে কি কি গুড নিউজ আসতে চলেছে। তো বন্ধুরা, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না, যেটা ম্যাচ করবে সেটা নেবেন, আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দেবেন। এই এনার্জিটা সবাই দেখতে পারেন, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি সবাই দেখতে পারেন। এখানে এনার্জি রিড করা হয়। এনার্জিটা যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে আপনার পার্টনারের এনার্জিও ম্যাচ করবে। তো চলুন বন্ধুরা দেখে নিই আগামী 15 দিনের মধ্যে আপনি আপনার লাইফে কি কি গুড নিউজ আসতে চলেছে, কেমন যাবে আপনার 15 দিন। বন্ধুরা, আজ 7/7 পোর্টাল, তাই আমি আজ এই ভিডিওটা এই টপিকেই ভিডিও বানাচ্ছি, কারণ পোর্টাল মানে আমাদের নতুন বিগিনিং শুরু হয়, তো সেই কারণেই আজকে এইটা বানালাম। বন্ধুরা, 7/7 পোর্টাল মানে 7 নাম্বার কিন্তু কেতুর নাম্বার, আর কেতু হলো স্পিরিচুয়ালিটি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কার্ডগুলো দেখতে পাচ্ছেন, যদি না দেখতে পান তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা কার্ডগুলো দেখতে পাচ্ছেন না। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি আগামী 15 দিনের মধ্যে আপনি খুবই স্টেবিলিটি, একটা পিসফুল লাইফে থাকবেন, খুবই গ্রোথ, অ্যাবান্ডেন্স, প্রসপেরিটি আপনার লাইফে আসতে চলেছে। আপনি একটা ব্যালেন্সিং মুডে থাকবেন, একটা হোপ থাকবে আপনার মধ্যে যে আপনার লাইফে সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। আপনি খুবই একটা প্যাশনেট ভাব, একটা পার্টনারের ক্ষেত্রে একটা প্যাশনেট ভাবে থাকবেন। আপনি একটা নিউ বিগিনিং আপনার লাইফে আসবে, আপনার পার্টনারের তরফ থেকে একটা প্যাশনেট ভাবে বন্ধুরা একটা নিউ বিগিনিং আপনার পার্টনার আপনার সাথে করতে চলেছে। আপনি বন্ধুরা আপনাদের গিভ অ্যান্ড টেক ব্যালেন্স করতে হবে, তবে গিয়ে আপনার রিলেশনশিপ, আপনার কেরিয়ার, আপনার জবের ক্ষেত্রে একটা ব্যালেন্স আসবে। তো কিছু দান পুণ্য আপনারা এই সময় করুন, 7/7 পোর্টালের এনার্জিতেই আপনারা কিছু দান পুণ্য করুন। গিভ অ্যান্ড টেক ব্যালেন্স তখনই গিয়ে হবে যখন আপনারা দান পুণ্য করবেন। তো তাহলে আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজটা আপনার সুসম্পন্ন হবে আপনি যদি দান পুণ্য করেন। তো 7/7 পোর্টাল তো স্পিরিচুয়ালিটি, তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই দান পুণ্য করুন। দান পুণ্য করলে আপনাদের অনেক স্টেবিলিটি আসবে, যেগুলো চাইবেন সেগুলোই লাইফে ঘটতে শুরু করবে। দান পুণ্য করাটা খুবই ভালো, তো আপনারা প্লিজ দান পুণ্য করুন। অ্যান্ড বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি আপনি কিছু ক্ষেত্রে একটু হ্যাং হয়ে থাকবেন, একটু কনফিউজড, একটা ডিসিশন নিতে পারবেন না। সেই কারণে আপনি কিছু কিছু ক্ষেত্রে আপনি পোস্টপনমেন্ট এনার্জিতে থাকবেন, একটা হ্যাং সিচুয়েশনে থাকবেন। ঠিকভাবে ব্যালেন্স করতে আপনি চাইলেই কাজ, সেটা জবের ক্ষেত্রে হোক বা আপনার লাভ লাইফে হোক বা আপনার পার্সোনাল লাইফে হোক, আপনি চাইলেই কিন্তু সিচুয়েশনটাকে ব্যালেন্স করে নিতে পারবেন। বাট আপনি কিছু আপনার নিজস্ব কিছু পার্সোনাল কারণের জন্য আপনি একটা কনফিউজড এনার্জিতে থাকবেন, তো সেই কারণেই আপনি সিচুয়েশনটাকে ব্যালেন্স করতে পারবেন না। তো সে আপনাকে সবার আগে ব্যালেন্সটা করতে হবে। হ্যাংম্যান অবস্থায় থাকলে হবে না, আপনাকে কিন্তু সিচুয়েশনকে ব্যালেন্স করতে হবে। আপনার পার্টনারের ক্ষেত্রে আপনি কিন্তু প্রচণ্ড একটা কাইন্ড হার্টেড এনার্জিতে থাকবেন।
পার্টনারের প্রতি প্রচণ্ড একটা লাভ, একটা দয়া মায়া, একটা ইমোশনাল ফিলিংস আপনার থাকবে। আপনি চাইবেন একটা ব্যালেন্সের সিচুয়েশনে থাকতে। বন্ধুরা, কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনি হয়তো পাস্টে কোনো আপনার পার্টনারের সাথে লড়াই ঝগড়া হয়েছিল, আর আপনি হয়তো তখন কোনো অ্যান্সার দেননি, চুপ করে হয়তো সেই সময় সেই সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে গেছিলেন, আপনি কিছুই বলেননি, চুপ করেছিলেন। আপনার পার্টনার যে একটা মাইন্ড গেম খেলেছিলেন আপনার সাথে, তো আপনি যে চুপ করে চলে গেছিলেন সেই সময়, সেই ফিলিংসটা আপনার পার্টনার রিয়েলাইজেশন হবে আপনার পার্টনারের একটা, যে আপনার পার্টনার সেই সময় আপনার সাথে একটা ভুল করেছিল, সেইটাও দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এটা রিয়েলাইজেশন করবে যে আপনার সাথে সেই সময় ভুল হয়েছিল। তো বন্ধুরা, চলুন আরেকটু দেখি। এবার দেখি যে আপনার লাভ লাইফে তো দেখলাম, একটু দেখিনি কেরিয়ার রিলেটেড, কেরিয়ার লাইফটা একটু দেখি কি কন্ডিশনে থাকবে কেরিয়ারটা। বন্ধুরা, যাতে দেখতে পাচ্ছি আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলিটি আসতে চলেছে, আপনি গ্রোথ পাবেন, পেন্টিকালের কার্ড বেরিয়েছে। তো কেরিয়ার রিলেটেও আপনার ঠিকঠাকই থাকবে, আপনি একটা গ্রোথ, একটা পজিটিভিটির মধ্যে থাকবেন, একটা স্টেবিলিটি। বাট বন্ধুরা, একটাই কথা বলবো, এখানে আপনাকে কিন্তু বুদ্ধি দিয়ে পুরো কেরিয়ারটাকে আপনি যদি আপনার কেরিয়ারকে যদি আপনি বুদ্ধি অ্যান্ড শ্রম দিয়ে আপনি যদি এটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার সাকসেস আছে। কারণ পেন্টিকালের কার্ড বেরিয়েছে, তো গ্রোথ তো আপনার হবেই। মানি রিলেটেড ক্ষেত্রে আপনি স্টেবিলিটি পাবেন, আপনি স্টেবিলিটি পেতে চলেছেন। তো কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি বন্ধুরা, একটা মেন্টাল কনফ্লিক্ট আপনার মধ্যে তৈরি হবে। আপনার হয়তো কিছু ক্ষেত্রে কারেজের একটা অভাব থাকতে পারে, বাট আপনাকে কিন্তু কারেজের সাথে মেন্টাল কনফ্লিক্ট থেকে বেরিয়ে আপনাকে নিজের কেরিয়ারটাকে স্টেবল করতে হবে। অ্যান্ড রিলেশনের ক্ষেত্রেও তাই, আপনি যে একটা মেন্টাল কনফ্লিক্টে থেকে মাঝে মাঝে একটু রাগ, একটা নেগেটিভ এনার্জি আপনার মধ্যে যে তৈরি হবে, সেটাকে কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে বন্ধুরা, তবেই কি আপনি সাকসেস পাবেন লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফে। তো যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবেই আপনি আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটা অ্যাট্রাকশন ফিল করবেন প্রচণ্ডভাবেই। অ্যান্ড আরও যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, আপনাদের মধ্যে কিন্তু আপনার কোডিপেন্ডেন্সির প্রবলেমটা হাইলি হতে পারে। আপনাদের যদি কোডিপেন্ডেন্সির এনার্জি থাকে, কোডিপেন্ডেন্সি একটা খুবই নেগেটিভ এনার্জি, তো কোডিপেন্ডেন্সি থেকে প্লিজ বেরোনোর চেষ্টা করুন, তবেই গিয়ে আপনি যেটা চাইছেন বা আপনার লাইফে কিন্তু সব কিছুই আসতে চলেছে। লাভ লাইফও খুবই ভালো দেখলাম, অ্যান্ড কেরিয়ার রিলেটেডও খুবই ভালো আছে, বাট আপনাকে আপনার রাগকে কন্ট্রোল করতে হবে। নিজের মেন্টাল কনফ্লিক্ট থেকে আপনি বেরিয়ে যান, তাড়াতাড়ি দান পূর্ণ করুন, অ্যান্ড কোডিপেন্ডেন্সি থেকে বেরোনোর চেষ্টা করুন, তাহলেই আপনি সাকসেস পেতে চলেছেন। তো আরেকটু দেখছি আপনার পার্টনারের এনার্জিটা একটু চেক করি, পার্টনারের রিলেটেড, কারণ আমি জানি আপনারা পার্টনারের এনার্জিটা দেখার চেষ্টা করেন, তো সেটাই দেখছি একটু। 15 দিনের মধ্যে আপনার পার্টনার এনার্জিটা কেমন থাকবে বন্ধুরা। যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড থাকবেন আপনার প্রতি, একটু রাগ থাকবে ওনার, প্রচণ্ড একটা চার্মিং, অ্যাট্রাকটিভ, একটা প্রচণ্ডভাবেই একটা উনি আপনার আর ওনার সিচুয়েশনটাকে নিয়ে, রিলেশনশিপটাকে নিয়ে দূর থেকে দেখার চেষ্টা করছেন অ্যান্ড করবেন, কারণ উনি আপনাকেই চুজ করতে চায়, বাট এখনও চুজ করেনি। 15 ডেজের মধ্যে বন্ধুরা উনি চুজ করার জন্য আপনার কথা ভাববেন যে আপনাকে উনি চুজ করবেন, বাট উনি কিন্তু 15 ডেজের মধ্যে কিন্তু উনি চুজ করবেন না। তো আপনারা এক্সপেকটেশন লাগিয়ে রাখবেন না প্লিজ, উনি কিন্তু 15 ডেজের মধ্যে চুজ করবেন না, বাট উনি চুজ করবেন উনি আপনাকেই, উনি সেটা ভাবছেন, কারণ আলটিমেটলি উনি আপনাকেই চুজ করবেন, কারণ আপনি ওনার গোল। বাট যেটা দেখতে পাচ্ছি যে আপনি হয়তো পাস্টে ওনাকে যে লাভের অফার দিয়েছিলেন আর উনি রিজেক্ট করেছিলেন,
তো সেটা নিয়েই উনি ভাবনা চিন্তা করবেন অ্যান্ড একটা পেন কষ্টের মধ্যে থাকবেন, একটা রিগ্রেটের এনার্জিতে থাকবেন যে কেন তখন উনি আপনার অফারটাকে ইগনোর করেছিলেন, রিজেক্ট করেছিলেন। কারণ উনি সেই সময় উনি নিজের পাস্ট নিয়ে উনি বিজি ছিলেন। পাস্টের কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হোক, তাদেরকে নিয়ে, তাদের মেমোরি নিয়ে উনি সেই সময় বিজি ছিলেন বলে উনি আপনাকে সেই সময় ঠিকভাবে আপনার লাভটাকে উনি বুঝতে পারেননি, আপনার অফারটাকে উনি রিজেক্ট করেছিলেন। সেই কারণে উনি একটা দুঃখী পেন কষ্টের মধ্যেও থাকবেন, বাট উনি আপনাকেই চুজ করবেন। তবে সময় লাগবে বন্ধুরা। তো বন্ধুরা, এটাই ছিল আপনার 15 দিনের মধ্যে আপনার লাইফে কি হতে চলেছে অ্যান্ড আপনার পার্টনারের এনার্জি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনালি রিডিং নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, কারণ কল রিসিভ করা হয় না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। থ্যাংক ইউ সো মাচ।